জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন $2 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকারও বেশি। অভিযোগ রয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের নামে একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে এই জালিয়াতি করেছেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ব্রামার সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। শুধু তাই নয়, দেশে গ্যাস আমদানির নামে জালিয়াতি করেও হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। মানিকগঞ্জের সিঙ্গাইরের খাসেরচর গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের একটি ফ্যাক্টর সাইনবোর্ডের। সাইনবোর্ডে দেয়া তথ্য অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। কাগজে কলমে দেখানো হয় এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন 115 জন কর্মচারী। ফ্যাক্টরির ভেতরে ভারী মেশিনপত্র রয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে ফ্যাক্টরিটি আশপাশের বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে 115 জন কর্মচারী তো দূরের কথা, কখনো চালুই করা হয়নি এটি। আমরা যতটা জানি এটার সামনে একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে লেখা ছিল আপনার কুলিং পয়েন্ট। আমরা পরে এখানে শুনলাম যে নাকি ইনচার্জ ছিল দেখশন রাইট গেটের ইদ্দিস আলী, এরা বললো এটা একটা ট্রেডিং সেন্টারের মতো, একটা মেশিন আনবো, অনেক মানুষ কাজ কাম করবো। আমি বলতে কি কাজ করবো, এলাকায় জানলাম না, আমরা যদি কাজ কাম করতে পারি ওটা করা যাবে। দীর্ঘ 2-4-5 বছর প্রায় হয়ে যায়, কিন্তু এই পর্যন্ত কোনো কাজের কোনো অগ্রগতি দেখি না, চালু হয় না। দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে বলা হয় ফ্যাক্টরিটি ঘুরে দেখতে চাই আমরা। অনেক চেষ্টার পর ফ্যাক্টরির গেট খুলতে রাজি হন নজরুল। ভেতরে প্রবেশের পর দেখা যায় সেখানে নেই কোনো কর্মচারী। একটি কক্ষে সাজিয়ে রাখা হয়েছে কিছু অকেজো মেশিন। পাশেই রয়েছে এই ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামানের কক্ষ। আর বাইরের দুটি কক্ষে লালন পালন করা হচ্ছে হাঁস মুরগি। কোথাও আবার ফ্লোরে রেখে শুকানো হচ্ছে ধান। না অ্যাকচুয়ালি চালও নাই, কাজ করবো কি? তো আসাদুজ্জামান ছাড়া এসে আমার বেতন দেয়, নিজে আমার হাতে দিয়ে দেয়। যাই আমার কত মতন দাম করছি, সেই দামে জায়গাটা আনছে, বুঝছেন না? আইনা জন্যকে মালিককে দিল, মালিক আইনা তাহলে 1 বছরও আসল আর কি। 1 বছর পরেই জন্যকে বালি ফেলানোর ডেট পড়লো, বালি ফেলাইলো। তা আমি জন্যকে ওই মেদিলের সারাই বালি ফেলাইলো। আশেপাশের ঘরে মনে করেন এখানে কটা কফি তোলা আনছিল আর কটা মুরগি আনছিল। জানতে চাইলে অভিযুক্ত আসাদুজ্জামান বলেন ইউএনডিপির যা টাকা দিয়েছে তার কয়েক গুণ বেশি খরচ করেছেন তিনি। জাতিসংঘের এই অনুদানের টাকায় কুলিং পয়েন্টে হাঁস মুরগি লালন পালন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন কয়েক কোটি টাকা না, ওটা আপনি ইউএনডিপিতে গেলেই খোঁজ দিতে পারবেন। জি জি, ওখানে যে টাকা তার যাতে বেশি আমি খরচ করেছি ওখানে হচ্ছে এগুলো, এটা আপনি দেখে নেন। ফ্যাক্টরি তো এখনো পাইনি, আমি ফিটের লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে, এখনো ফ্যাক্টরিতে 3 ফেজ লাইন যদি চালু না হয় আমি কিভাবে করব? পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক জিয়াউল হক বলেন পুরো টাকাটাই ছিল অনুদানের। ইউএনডিপির মাধ্যমে কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য এই অনুদানের টাকা দেওয়া হয়েছিল। আমাদের সদস্যের আওতায় ইউএনডিপির মাধ্যমে টাকাটা আসছে, তো এই ঠিক অ্যামাউন্টটা আমি ঠিক জানি না। 5টা কোম্পানিকে দেওয়া হয়েছে, চারটা হলো রেসি কোম্পানি আর একটা হলো টিলার কুলিং পয়েন্ট। ওই যে প্রতিটা ইনস্টলমেন্ট, তো প্রতিটা ইনস্টলমেন্টের জন্য প্রোগ্রেস দেখাইতে হয়, এই পরিমাণ প্রোগ্রেস হলে তখন সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, এরকম প্রোগ্রেস গুলো ওইটাও ইলেকট্রন করতে হবে যে কোন প্রোগ্রেস হওয়ার পরে সে এই অনুদানের টাকাটা পাবে। তো এগুলো ওই প্রোগ্রেস রিপোর্টের সাথে দিতে হয়, ওইটা পরে চেক করা হয় যে প্রোগ্রেসটা হয়েছে কিনা। এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ বলেন প্রজেক্টের জন্য ইউএনডিপির দেয়া অনুদান থেকে এখন পর্যন্ত 4 কিস্তিতে টাকা নিয়েছেন আসাদুজ্জামান। টাকা দেওয়ার আগে ফ্যাক্টরি পরিদর্শন করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল মুরগির ফার্ম। আচ্ছা, লোকজনের সাথে কথা আমরা তো এটা ছিল। এসির গ্যাস আমদানি চক্রের মূল হোতা এই আসাদুজ্জামান। আরেক পরিচয়, তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন গত সরকারের আমলে। স্বৈরাচার সরকারের পতনের পর রূপ পাল্টেছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদপুরের বাসিন্দা এক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পান। ওই সন্ত্রাসী এখন কাজ করছেন আসাদুজ্জামানের হয়ে। এমনকি বিএনপি শীর্ষ নেতৃত্ব অতীতে যেসব ব্যক্তির কারণে সমালোচিত হয়েছে তাদের একজনও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানকে রক্ষা করতে সরাসরি তদবির করছেন বিভিন্ন স্থানে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।